একদিন তারক গোসাই তারক গোসাই হয়ে যে আমি আর মৃত্যুঞ্জয় গোসাই আমরা গিয়েছিলাম সিধা মোড়াকান্দি। মোড়াকান্দিতে যখন জয়পুরে আসবে প্রায় সন্ধ্যা লেগে গেছে, এই সময় সিধামের থেকে রওনা হয়েছে তার গোসাই আর মৃত্যুঞ্জয় গোসাই। তিনখানা গ্রামে এসে এক ভক্তের সঙ্গে দেখা হয়েছে। ওই দুই মহাজনকে পেয়ে বাড়িতে নিয়ে গেছে খুব আদর করে। তারক গোসাই আর মৃত্যুঞ্জয় গোসাই বাড়িতে নিয়ে যখন গিয়েছে, ওই গ্রামের ভক্তরা এসে নাম করছে। ওই গ্রামে ছিল একটা বিধবা মাতা, তার হয়েছে জল উদরি। বিধবা জলে পেট ভরে গেছে, পেট হয়েছে ভারী, লজ্জাকে বেরোতে পারে না। কি মুশকিল, ডাক্তার বলতে আর কিছুতেই ভালো হয় না। ওই মৃত্যুঞ্জয় আর তারক গোসাইতে পেয়ে ওনার মনে সাড়া দিয়েছে, হয়তো এইখানে মুক্তি পাবো। ওই মা সেই সন্ধ্যা রাত্রির দিকে সারা রাত ওই দুই গোসার পথে পড়ে কাটাকাটি করছে। এইবার অনেক রাত্রে কিছু কিছু ভক্তরা স্মরণ করেছে, ওই মা ঘুমায়নি, সারা রাত জাগৃত রয়েছে। সকালে যখন তারক গোসাই মৃত্যুঞ্জয় যখন জয়পুর যাবে, তখন ওই মা খুব কাটাকাটি করছে। মৃত্যুঞ্জয় গোসাই কিছু বলে না, তারক গোসাই ক্রোধ এসেছে। তারক গোসাই মৃত্যুঞ্জয় গোসাইকে বলছে, এর জন্য তুমি কেন এত নিষ্ঠুরতা, এত নিষ্ঠুর কেন? ওই মাতা সারা রাত কাটছে, একটা বাক্য দিলেই তো হয়, তারপরে ওর ভাগ্যে যাচ্ছে থাক। তারক গোসাই এই কথা যখন বলছে মৃত্যুঞ্জয়কে, মৃত্যুঞ্জয় ঘুরে বলছে, আরে তাই তো এক কাজ করিস, তুই পাশে জরিমানা নিয়ে তুই সিধা মোড়াকান্দি যাস। ওই মাতা সেই দিকের দিকে ভাবছে, আমার এই অবস্থা নিয়ে কিভাবে যাবো ঠাকুর বাড়ি। মা বিধবা, পেট হয়েছে ভারী, চলতে কষ্ট হয়। যাই হোক, মা পাশে জরিমানা নিয়ে রওনা হয়েছে। গিয়ে দেখে পুকুরের পরে ঠাকুর একজন ভক্ত নিয়ে বসে আছে। ওই মাতা সেই পুকুরের পাড়ে ওই পাশে জরিমানা দিয়ে ঠাকুরকে প্রণাম করেছে। মাতা যখন প্রণাম করেছে, আমার শ্রীহরি বলেছে, ও তারক মৃত্যুঞ্জয় পাঠিয়ে দিয়েছে, তারক মৃত্যুঞ্জয় পাঠিয়ে দিয়েছে। ওঠ ওঠ ওঠ। তারক মৃত্যুঞ্জয় যখন বলেছে তোর যে বেশি থাকে, ওঠ। উনি ছিলেন ওই জগন্নাথের ভক্ত। বলছে যা, জগন্নাথের রথ কেন হচ্ছে, তুই সেই ক্ষেত্রধামে চলে যা, আমার জন্য একটা মৌরের ছাড় নিয়েছিস।
বাচ্চা দিয়েছে। ওই মাতা চলে গেছে সেই পুরী ধামে গিয়ে ওই ময়ূরের বাচ্চা খুঁজছে, পাচ্ছে না। এর বেটা রথ টান হচ্ছে, যখন রথ টান হচ্ছে লাখো লাখো লোকের রথ টানছে, দেখে যে ওই রথের উপর আমার সেই দয়াল শ্রী বসে আছে। আমার দয়াল শ্রী হরি সেই রথের উপর বসা। আর ওই মাতা বলছে আমি একটি দেখছি। আবার যখন রথ টান হচ্ছে, আবার যখন রথ টান হচ্ছে, যখন রথ টান হয়েছে আবার দেখতে পাই আমার শ্রী হরি বসা। আমার শ্রী হরি বলেছে, ওরে বাচ্চা তুই দেশে চলে যা, তোর মৌলিক সাথে পেয়ে গেছি, তুই দেশে চলে যা। আমার সেই মাতা ওই ঠাকুর বলছে আমি মৌলিক সাথে পেয়ে গেছি, তুই দেশে চলে যা। সোজা ঘাটে সীতা মোড়া কাটি গিয়েছে। সীতা মোড়া কাটি গিয়ে ঠাকুরকে প্রণাম করেছে আর গড়াগড়ি যাচ্ছে। বাবা আমি কি দেখলাম? বলছে ওরে তুই যদি সেই তুই ধামে না যাতিস, তুই কি আমায় মানতিস যে আমি সেই জগন্নাথ, আমি সেই আমি তুই মানতিস? যা ওই পুরী ধামেও যে আমিও সে, তুই না গেলে তো তুই মানতিস না। তুই যা, তোর মনটা তো না এইভাবে থাকে, তোর আর দেখবি না।
হরিয়া নয় হরিয়া হরিব